ভাই বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে মেসেঞ্জরের উদ্দেশ্যে যাব। ভাই মেসেঞ্জর যাব, আলাদাই এনার্জি লাগছে। কারণ বহু ছোটোবেলায় গিয়েছিলাম, তখন আমার বয়স হবে হয়তো খুব বেশি হলে ওই 12-13 বছর এরকম বয়স হবে। সেই সময় গিয়েছিলাম আমি মেসেঞ্জরে, তারপরে আর যাইনি। আগের বারেও যখন 2023 সালে আমি তারাপীঠ এসেছিলাম তখন চান্স নিয়েছিলাম, তখন একটা প্রবলেম হয়েছিল, আমার পেটের প্রবলেম হয়েছিল, যার জন্য আমি বেরোতে পারিনি। কিন্তু এবারে কোনো মিস করা যাবে না ভাই, এবারে পেট শরীর অল ওকে। চলো শুধু যাওয়া যাক। কালকে রাত্রিবেলা আমি অন্ধকার ছিল বলে দেখো মায়ের গেটটা দেখো শুধু, ও ভাই ভাই সাহ সলিড সলিড। আসার সময় এখানে একটা আমি ছবি তুলবো। তোমাদের আমি কালকে বলেছিলাম যে রাস্তার কন্ডিশন ভাই কি বলবো, রাস্তা কোথায় ভাই, ব্যারেজ পড়ছে, রাস্তাই নেই। রাস্তার মধ্যে স্টোনচি মঞ্চি পড়ে মানে যাতা অবস্থা। তোমরা কেউ যদি আসানসোল থেকে যদি তোমরা ওই রুটটা ধরো তারাপীঠ বলে, তোমরা সিউড়ি দিয়ে সাঁইথিয়া ফাইথিয়া দিয়ে বেরিয়ে যাবে ভাই, এই রামপুরহাটের রাস্তা ধরবে না। এই জঘন্য অবস্থা, জঘন্য ভাই। 40% রাস্তা ভালো, 60% রাস্তা খারাপ। কি বলবো তোমাদের, মানে কালকে রাত্রিবেলা আমি আর তো বললাম আমার ক্যামেরা এমনি চাচ্ছিল না, আর অসম্ভব। এই জার্নিটাতে তোমাদের আমি বেশি কিছু দেখাবো না, রুট দেখাবো না, আমি শুধু পাহাড় দেখাবো। শুধু তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা আমার সাথে থাকো। পাহাড় দেখবে বন্ধু, ঝাড়খণ্ডের পাহাড়। 200 বাবা, এখানে 104 টাকা। ও চলো, তেল ভরা হয়ে গেল, জিওর থেকে তেল ভরলাম। চলো, তেল ভরা কমপ্লিট। দেখো ভাই, আমরাও যাচ্ছি, ওইদিকে মালগাড়িও যাচ্ছে। ওটা হচ্ছে রামপুরহাটের রেল লাইনটা, মালগাড়িটা রামপুরহাটের দিকেই যাচ্ছে। কালকে তোমাদের এই রাস্তা দিয়েই কিন্তু এসছি। জঙ্গলগুলো দেখো ভাই, রাত্রিবেলা না ভয়ঙ্কর লাগছিল, মানে কি বলবো তোমাদের, মারাত্মক লেভেলের। মানে শুধু লরি চলছে, আর কিছুই চলছে না। দেখো জঙ্গলটা দেখো, পুরো ম্যাপে কিন্তু পুরো দেখাচ্ছে, পুরোটাই হচ্ছে তোমার পুরো দুদিকে পুরো জঙ্গল। জানি না এটা কিসের জঙ্গল, আমি জানি না। যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করো। ফিল নাও ভালো করে। চলে এলাম দৌচা ব্যারেজ। জায়গাটা দেখো, কালকে রাত্রিবেলা যখন পার হয়েছিলাম তখন মানে বুঝতে পারিনি জায়গাটা এত সুন্দর। দেখো সিনারিটা দেখো, এটা কিন্তু একটা ব্যারেজ, কিন্তু আগে ওপর দিয়ে মনে হয় যেত, এখন রাস্তাটা এখন চেঞ্জ করে দিয়েছে, এদিকে করে দিয়েছে। দেখো হালকা হালকা জল ছাড়ছে। এদিকে কোথায়? ও আচ্ছা, এই দিক দিয়ে বেরিয়ে যাবে। দারুণ কিন্তু জায়গাটা। আমাদের যে তারাপীঠ থেকে যে রোডটা ধরে এলাম, ওই রোডটা থেকে এই
জাস্ট ডান দিকে ঢুকলাম, হচ্ছে শেওড়াকুড়ি থেকে ঢুকলাম ভাই। ঢোকার পরে সিনটা দেখো, জানি না এবারে সামনে আরও কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। চলো। ভাই জায়গাটা দেখো, বাড়ি ফাড়িগুলো সেই গ্রামের ভাইবটা দিচ্ছে একদম। সেরা সেরা সেরা, লাল মাটি, মাটির বাড়ি ভাই সাব, আলাদাই লাগছে, আলাদাই লাগছে। ও কিন্তু যে এত বাম্পার দিয়ে রেখেছে কেন কে জানে। হ্যাঁ, ঘনবসতি এলাকা দিতেই পারে। ভাই রে জায়গাটা দেখো, ও ভাই সাব, আলাদাই 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 ভাই দিচ্ছে। রাস্তাটা দেখো, এরা ঢেউ খেলে, এই ঢেউ খেলে চলে যাচ্ছে, একবার নামছে একবার উঠছে। ও মনে হচ্ছে ভাই পাহাড়ের জায়গায় যাচ্ছি, এটাই তার প্রমাণ, আর কিছুই না। সেরা লাগছে, সেরা সেরা। ও আচ্ছা, দেখো শুধু দেখো, এই নামছি, আবার উঠতে হবে। বলছে বিদায় বীরভূম, বিদায়। ওয়েলকাম ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাচ্ছি ভাই। সব হিন্দি হয়ে যাচ্ছে এবারে, সব হিন্দি হয়ে যাচ্ছে এবারে, সব হিন্দি লেখা হবে। বাংলা আমরা ছেড়ে দিলাম, আমরা ঝাড়খণ্ডে ভিজিট করে গেলাম। এখান থেকে আর আমাদের 23 কিলোমিটার গেলেই ম্যাসেঞ্জার ড্যাম। পাহাড়ের রেঞ্জ মানে হালকা হালকা আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসবে না হয়তো, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। আর জায়গা দেখো, জায়গাটা দেখো, সামনে বাসটা দেখো ভাই, ঝাড়খণ্ডের নাম্বার। উফ, লেভেল লাগছে, লেভেলের লাগছে। আমি ভাবতে পারছি না যে আমি এত দূর চলে আসতে পারবো। ফাইনালি ফাইনালি আমাদের ডান সাইডে কিন্তু পাহাড়ের দেখা পেয়ে গেছি ফাইনালি। আমি ভাবতে পারছি না যে আমার নিজের গাড়ি নিয়ে কোনোদিন এত দূর আসতে পারবো বলে। এটা অনেক দিনের ইচ্ছা ছিল, 2023 থেকে আমি চেষ্টা করছি, পারিনি কখনো, অনেক রকম প্রবলেম হয়েছে, কিন্তু প্রবলেমের মাঝেও পেরেছি ভাই। দেখো দেখো, মন মানে সার্থক, যা কষ্ট হয়েছে এখানে শেষ হয়ে গেল কষ্টটা। হচ্ছে পাহাড়ি রাস্তা, একবার উঁচু একবার নিচু, সেরা লাগছে। আর আমাদের ডান সাইডে এই পাহাড় দেখো, কোথায় উঠলাম আবার কতটা নিচে নেমে যাচ্ছি। ও ভাই সেরা লাগছে, সেরা সেরা ভাই সাব। পাহাড়টা দেখো ভাই, ও ডান সাইডেও কিন্তু বড় বড় পাহাড় আছে, শুধু বাঁ সাইডে নয়। দেখো রাস্তাটা কোথায় উঠে কোথায় নেমেছে,
রাস্তায় নামলো ভাই সাব, আলাদাই তোলো গো, মন ভরে গেল। উফ, দার্জিলিং হয়তো যেতে পারিনি, এখানেই সেরা লাগছে। উফ, দেখো দেখো, ওয়েলকাম টু ম্যাসেঞ্জর। আমাদের বোট দিয়ে দিল, ম্যাসেঞ্জর ঢুকে গেলাম। সে কবে এসছিলাম, এই পাহাড়ে উঠছি। ওঠ ভাই, তুই পারবি, বয়স হয়নি তোর, তুই পারবি, ওঠ। ও ভাই, এই দেখো ড্যাম দেখা যাচ্ছে, কিন্তু থার্ড গিয়ারের বেশি আর উঠছে না, থার্ড গিয়ারেই রাখতে হবে। এই তো এখানেই পার্কিং মনে হচ্ছে। হ্যাঁ, আগে গাড়িটা তো, আমার বোটটা রাখি, তারপরে তো ওই বোট করবো। ভগবান ক্যা জুলুম হ্যায়, গাড়িটা রাখতে দে। আরে আমার বোটটা আগে রাখি, তারপরে তো ওই বোটের কথা। ওই দিকটা করে রাখবো নাকি এতে গাড়ি বের করবে, এটা করে রাখি। কি ফোর্স দেখো, কি ফোর্স ভাই। জোর দেখো জলটা, হ্যাঁ। চলে এসছি আমাদের ম্যাসেঞ্জর ড্যাম। বলো কিরাম লাগছে? দারুণ দারুণ, খুশিতে মন একেবারে ভরে গেছে আমার। তাহলে যা কষ্ট হয়েছে আসতে সব ভুলে গেছি। সে খেতে খেতে ধুলো খাচ্ছি, শুধু ধুলো খেতে খেতে এই ধুলোটা এখানে মিটে গেল কি? হ্যাঁ একদম একদম। চলো ঘুরে নিই আগে, তোমারও দেখাচ্ছি। এখানে দেখো সব বোটিং হচ্ছে কিভাবে, করতে পারো এখানে বলেছিল বোটিং। 100 টাকা 50 টাকা বলছে, 50 টাকা, হ্যাঁ এখন বললো 50 টাকা। কতক্ষণ? লং রাইড 100 টাকা, শর্ট রাইড 50। শর্ট রাইড তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তুমি কমেন্ট করো, বলো ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে? এই ম্যাসেঞ্জরের এই ব্লগ এখানে শেষ হলো, এবারে নেক্সট ব্লগ আবার আসছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে চলো, টাটা, বাই বাই।